আমি একসময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের নেতা ছিলাম। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ছিলাম। আমি একসময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ছাত্রদলের নেতা ছিলাম। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ছিলাম। পরে আমি আবার চলচ্চিত্রে বেশ কয়েকটা ছবিতে ছাত্র হিসাবে অভিনয় করেছি। আমার বর্তমান উদ্দেশ্য হলো যে আমাদের বর্তমান যে ইউনূস সরকার, ইউনূস স্যারের যে আপনার উপদেষ্টা পরিষদ, এই পরিষদের সদস্য হতে চাই। এবং এই সদস্য হলে আমি জনগণের জন্য, জাতির জন্য এবং যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেন উনি, সেই মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত হয়ে এবং দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকতে চাই, উন্নয়ন করতে চাই এবং যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেয় সেটা সঠিকভাবে আমি পালন করতে চাই। জি, আমি দেশের কল্যাণের জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করার জন্যই ইউনূস স্যারের উপদেষ্টা পরিষদের সদস্য হতে চাই। এটা আমার উদ্দেশ্য। দেশের জন্য যদি আমার যে মন্ত্রণালয় দেয়, এখন মন্ত্রণালয় যে মন্ত্রণালয় দিবে সেই মন্ত্রণালয়ের উপর নির্ভর করবে আর কি। সকল উন্নয়নমূলক কাজ আমি করব এবং নতুন করে আপনার সব ঢেলে সাজাবো। পুরাতন যা কিছু আছে সব কিছু আমি ঢেলে সাজিয়ে আমি সুন্দর করে। আমার ওরকম ইচ্ছে নেই, তবে আমার উনি যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, উনি উনি যেখানে স্যার জনাব আপনার ইউনূস স্যার যেখানে আমাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে চান, আমি সেই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে চাই, সমস্যা নেই। জি জি। আমি আসলে আপনার শিক্ষামন্ত্রী হলে আমার জন্য ভালো হয়। আর আমি নিজেও বুঝেন নাই, আমার শিক্ষিত মানুষ, যদি চলচ্চিত্রে অভিনয় করেছি, চলচ্চিত্রে বর্তমান যে নায়িকারা আছে অনেকে মূর্খই। তবে আমি শিক্ষিত পার্সন হয়েও আমি ম্যাট্রিক ইন্টার দুইটা সায়েন্স, মেডিকেলে চান্স পাওয়ার কথা ছিল আমার। পরে আমিও কিছু কারণে, ভাইদের অল্প বয়সে বাবা মারা গিয়েছেন, ভাইদের কারণে, কুটির কারণে আমি মেডিকেলে চান্স পাইনি। পরবর্তী সময়ে আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি পলিটিক্যাল সায়েন্স নিয়ে। আমি শিক্ষিত পার্সন, আমাকে আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয় অথবা যুব ক্রীড়া অথবা আপনার সড়ক ও সেতু মন্ত্রণালয়, এসব এসব মূল কথা হলো উনি যে দায়িত্বে উনি আমাকে দেন, যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, আমি সঠিকভাবে দায়িত্ব পালন করব, দায়িত্ব কোনো প্রকার অবহেলা করব না ইনশাল্লাহ। আসলে বিষয়টা হলো আমার জুনিয়ররা হয়েছেন, আমিও ঢাকা ভার্সিটির ছাত্র। তো সেই বিষয়ে আমি আবার পৃথিবী কলেজে পড়াশোনা করেছি। তো হঠাৎ করে আমার আসলে বিষয়টা হলো, আমি চিন্তা করলাম যে দেশের জাতির জন্য, দেশের জাতির কল্যাণের জন্য কিছু করতে হলে অবশ্যই আমাকে উপদেষ্টা হতে হবে। এই জন্য আমি উপদেষ্টা হতে চাই। আর ইউনূস স্যারকে আমি খুব ভালো মনে করি, কারণ উনি একজন নোবেলপ্রাপ্ত মানুষ সারা বিশ্বের। এই জন্য ওনাকে আমি খুব ভালো জানি। ওনাকে ইউ অলসো গুড পার্সন, ইউ অলসো গুড পার্সন। আমি সোহান। আমার পরিচয় হলো, আমি কেন্দ্রীয় ছাত্রদল নেতা ছিলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ছাত্র সংসদের, বর্তমানেও আছি। তবে আমি কোনো পোস্ট এখনো পাইনি। আর সবচেয়ে বড় বিষয়টা হলো, আমার জাতির জন্য কিছু করার খুব ইচ্ছে আছে, বাংলাদেশের মানুষের জন্য কিছু করার খুব ইচ্ছে আছে আমার। এই জন্য আমি উপদেষ্টা হতে চাই। আমার পুরো নামটা হলো দেলোয়ার হোসেন সোহান, তবে আমার ডাকনাম সোহান নামে পরিচিত সবার কাছে। ওকে, আসসালামু আলাইকুম।